এখন আমরা রাইটিং অ্যান্ড ইউজিং এ কুকি ক্লাস, একটা কুকি ক্লাস সম্পর্কে জানবো। এখানে কুকি ক্লাসের সম্পূর্ণ ডেসক্রিপশন দেওয়া আছে। কুকিজ শুড বি অ্যাজ ইজি টু ইউজ অ্যাজ সেশনস আর। কুকিটা সেশনের মতো ইজি। টু কাট ডাউন অন সাম অফ দ্য মোর underused functionality that cookies are capable of and make them nice and easy to manage. You can use the following class which can manage a cookie with the greatest of ease by making instances of a cookie class. কুকি নামে কুকি ক্লাস নামে একটা ক্লাস তৈরি করব এবং সেই কুকি ক্লাসের অবজেক্ট তৈরি করে কি করব, আমরা কুকিটাকে ম্যানেজ করব। এই কুকি ক্লাসের সম্পূর্ণ ডিসক্রিপশন আমরা এখানে এখন দেখব। এখন ক্লাস কুকি ক্লাস অর্থাৎ কুকি নামে একটা ক্লাস তৈরি করতেছি আমরা এখানে। আর এই প্রোগ্রামে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করব। তো আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টে আমরা ক্লাস তৈরি করি ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে। ক্লাস কিওয়ার্ড, তারপর হচ্ছে ক্লাসের নাম, ক্লাসের বডি স্টার্ট, এবং এখানে প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে কুকি নেম নামে, কুকি ভ্যালু নামে, কুকি এক্সপায়ারি নামে তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। ঠিক আছে। এখন পাবলিক ফাংশন ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট নামে ফাংশন তৈরি করেছে এবং এটা হচ্ছে কনস্ট্রাক্টর। কোন ক্লাসের কনস্ট্রাক্টর? কুকি ক্লাসে কনস্ট্রাক্টর। আর কনস্ট্রাক্টরের ফিচারটা কি? কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হবে যখন আমি এই ক্লাসের অবজেক্টকে তৈরি করব। আর ক্লাসের অবজেক্ট যখন তৈরি করি অটোমেটিক্যালি সেই ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হয়। কনস্ট্রাক্টরটাকে আমাদেরকে ম্যানুয়ালি কল করার প্রয়োজন হয় না, যেমনটা প্রয়োজন হয় অন্য কোনো ফাংশনকে ম্যানুয়ালি কল করার। তো এই ফাংশনের এই ফাংশনের মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ফাঙ্ক আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর এই ARGS ফাংশনটাকে কল করতেছি এবং এই ফাংশনের কাজটা হচ্ছে কতগুলো আর্গুমেন্ট এই কনস্ট্রাক্টরে আমরা পাস করতেছি সেটাকে কাউন্ট করা, এবং কাউন্ট করে নাম আন্ডারস্কোর এই ARGS এই ভেরিয়েবল স্টোর করবে। এবং ইফ নাম আন্ডারস্কোর ARGS এই ভেরিয়েবলের মান যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে কি কোনো আর্গুমেন্ট পাস করা হয়েছে, কোনো ভ্যালু পাস করা হয়েছে। এবং যদি কোনো ভ্যালু পাস করা হয়ে থাকে তাহলে ফাঙ্ক আন্ডারস্কোর গেট আন্ডারস্কোর এই ARGS এই ফাংশন কী করবে, সেই আর্গুমেন্টগুলোকে ক্যাপচার করবে, ক্যাচ করবে, ধরবে, নিয়ে সেই ডলার ARGS এই ভেরিয়েবলের মধ্যে এর আকারে স্টোর করবে। এবং এখানে ডলার দিস মানে কাকে বোঝানো হচ্ছে? দিস মানে এই কারেন্ট ক্লাসের কারেন্ট অবজেক্টকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, কারেন্ট অবজেক্টকে বোঝানোর জন্য আমরা দিস কিওয়ার্ড ইউজ করতেছি। তো দিস কিওয়ার্ড আমরা কেন ইউজ করতেছি? কিন্তু দিস কিওয়ার্ডকে কেন ইউজ করতেছি? কারেন্ট ক্লাসের কারেন্ট অবজেক্টকে স্পেসিফাই করার জন্য আমরা দিস কিওয়ার্ড ইউজ করতেছি। এবং এখানে আমরা হাইফেন গ্রেটার দেন কুকি নেম। কুকি নেম হচ্ছে আমার কিসের নাম? ভেরিয়েবলের নাম, তাই না? উক্ত ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি কি ARGS এর মধ্যে 0 ইন্ডেক্সে আমার যে ভ্যালুটা আছে সেটা আমরা কুকি নেমে স্টোর করতেছি। কুকি ভ্যালুর মধ্যে স্টোর করতেছি ARGS এর 1 নম্বর পজিশনে যে ভ্যালুটা আছে সেটা, ARGS এর 2 নম্বর পজিশনে যে ভ্যালুটা আছে সেটা আমরা কুকি এক্সপায়ারি এই ভ্যারিয়েবলে স্টোর করতেছি। বুঝছো? তারপর আমরা ডলার দিস অর্থাৎ দিস দিয়ে আমরা কী করতেছি? কুকি সেট নামে ফাংশনকে কল করতেছি। তো আমরা কুকি সেট ফাংশনে যাই। এই হচ্ছে আমাদের কুকি সেট ফাংশন। তো পাবলিক ফাংশন কুকি সেট নামে ফাংশন তৈরি করা হচ্ছে এবং তার বডির মধ্যে ট্রাইয়ের মধ্যে এই ব্লকটুকুকে রাখা হচ্ছে। এই ব্লকে যদি কোনো প্রকার এরর হয় তাহলে থ্রো স্টেটমেন্ট কী করবে? এই অংশ যদি কোনো এরর হয়, তা এই এক্সেপশন অকার হয়, তাহলে এই মেসেজটাকে থ্রো করবে ক্যাচের কাছে, এবং ক্যাচে এই এক্সেপশন ক্লাসের অবজেক্ট তৈরি করবে এবং গেট মেসেজ ফাংশনের কাজটা হবে এই মেসেজটাকে রিসিভ করা এবং ডিসপ্লে করা। এখন ইফ দিস হাইফেন গ্রেটার দেন কুকি নেম, যদি কুকি নেমের মধ্যে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা যদি নট ইকুয়াল ব্ল্যাঙ্ক হয়, অর্থাৎ ব্ল্যাঙ্ক যদি না হয়, কুকি নেমটা যদি ব্ল্যাঙ্ক না হয়, অ্যান্ড $, কুকি ভ্যালুটা যদি ব্ল্যাঙ্ক না হয়, কুকি এক্সপায়ারিটা যদি ব্ল্যাঙ্ক না হয়, তাহলে সে কী করবে? সেট কুকি ফাংশনের কাজ কি? কিন্তু
কুকি সেট করা। কি কুকি সেট করবে? কুকি নেম ভেরিয়েবলের মধ্যে যেই নামটা আছে সেটাকে কুকি ভেরিয়েবল হিসেবে স্পেসিফাই করবে, এবং কুকি ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে কুকির ভ্যালু হিসেবে স্পেসিফাই করবে, এবং টাইম প্লাস এই কুকি এক্সপায়ারির মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে স্পেসিফাই করবে। ঠিক আছে, তাই কুকিটাকে সেট করলো। তাহলে কুকি সেট ফাংশন কি কাজ হচ্ছে? কুকিটাকে তৈরি করা। ক্লিয়ার? তো কুকিটা তৈরি করার পর এখানে কুকি চেঞ্জ ফাংশনকে কল করা হচ্ছে, তৈরি করা হচ্ছে কুকি চেঞ্জ ফাংশন নামে একটা ফাংশনকে, এবং এই ফাংশন $new ভ্যালু নামে একটা কি করতেছে? প্যারামিটার হিসেবে ভ্যালু পাস করতেছে, এবং $_কুকি নামে তাহলে ভ্যালু যখন পাস করে আমরা $_কুকি ফাংশন কুকি সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে কি করব? কিন্তু $_কুকি সুপার গ্লোবাল ভেরিয়েবলটা কেন ব্যবহৃত হয়? কুকিটাকে রিড করার জন্য। কোন কুকিটাকে রিড করবে? এই যে কুকি নেম ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে, যে নামটা আছে, সেই নামের কুকিটাকে রিড করবে। ঠিক আছে, এবং কুকিটাকে যে রিড করবে এই কুকি নেমটাকে আমরা সেট করব কিসের মাধ্যমে? নিউ ভ্যালু প্যারামিটার দিয়ে যে ভ্যালুটা আসবে সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা সেট করব কুকি নেম হিসেবে। ঠিক আছে, তারপর সেই কুকিটাকে রিড করবে। ক্লিয়ার? এ ফাংশন টু চেঞ্জ দ্য ভ্যালু অফ কুকি। এটা আগে কুকি নেমের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে যে আমি চেঞ্জ করতে চাই, তাহলে নিউ ভ্যালুর মধ্যে যে নামটা পাঠাচ্ছি আমি, সেই নামটাই কুকির নতুন নাম হবে। ঠিক আছে, গেট ভ্যালুর মাধ্যমে কী করতেছি? দিস কুকি নেম, ঠিক আছে, $কুকি থার্ড ব্র্যাকেটের মধ্যে কুকি নেম ভেরিয়েবল পাস করতেছি, এবং এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে গেট ভ্যালু কী করবে? রিটার্ন করবে। ঠিক আছে, অর্থাৎ যে কুকি নেমটা আছে সেই কুকি নেমটাকে রিটার্ন করবে কোন ফাংশন? গেট ভ্যালু ফাংশন। কোথায় রিটার্ন করবে? যেখানে আমি গেট ভ্যালু ফাংশনটাকে কল করব। এবং রিমুভ ফাংশনে কী কাজ হবে? এই চেঞ্জ ফাংশনকে কল করা। ঠিক আছে, চেঞ্জ ফাংশনের মধ্যে আমি কি করতেছি? একটা ব্ল্যাঙ্ক প্যারামিটার পাস করতেছি। এখন চেঞ্জ ফাংশন কল হবে, তাহলে নিউ ভ্যালুর মান কত এখন? এই ব্ল্যাঙ্ক স্ট্রিং। তাহলে নিউ ভ্যালুর মানটা স্পেসিফাই হবে কোথায়? কুকি নেমে। তাহলে কুকি নেমটা কী হয়ে গেল? ব্ল্যাঙ্ক হয়ে গেল। তাহলে কি কুকিটা ডেস্ট্রয় হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কাজটা হচ্ছে আমার কুকিটাকে তৈরি করা। কুকি সেটের কাজটা হচ্ছে সেট কুকি ফাংশনের মধ্যে কুকিটা তৈরি করা, এবং এখানে রিমুভ ফাংশনে কী করতেছে? দিস চেঞ্জ ফাংশনকে কল করতেছে, এবং চেঞ্জ ফাংশন ব্ল্যাঙ্ক একটা স্ট্রিংকে প্যারামিটার হিসেবে পাস করতেছে, এবং নিউ ভ্যালুর মধ্যে এই ব্ল্যাঙ্ক স্ট্রিংটা পাস হচ্ছে, এবং গিয়ে কুকি নেমটাকে কী করে দিচ্ছে? ব্ল্যাঙ্ক করে দিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে আমি মাই কুকি নামে আমি একটা অবজেক্ট তৈরি করতেছি ইকুয়াল দিয়ে, সেই অবজেক্টকে আমি ইনিশিয়ালাইজ করতেছি নিউ অপারেটর দ্বারা, এবং হচ্ছে কুকি ক্লাসের কনস্ট্রাক্টর। তারপর হচ্ছে প্যারামিটার হিসেবে আমরা প্রথমে পাস করতেছি কুকি আইডিটা হচ্ছে কি? কুকির নাম, তারপরে ওয়ানটা হচ্ছে কি? কুকির ভ্যালু, এবং সাইট হচ্ছে ওই এক্সপায়ারি ডেটটা, এটা সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। ঠিক আছে, এখন যদি গেট ভ্যালু ফাংশনকে কল করি আমরা এখানে মাই কুকি, তার মানে কি? গেট ভ্যালু এই ফাংশনটা হচ্ছে কুকি ক্লাসে, তাহলে কুকি ক্লাসের অবজেক্ট তৈরি করা হচ্ছে এখানে মাই কুকি নামে, তার জন্য মাই কুকি ফাংশন দিয়ে মাই কুকি অবজেক্ট দিয়েই গেট ভ্যালু ফাংশনকে আমরা কল করতেছি, এবং ভ্যালু কত পাস করতেছি? 1। তাহলে কুকির নামটা কি সেট হবে এখানে? না, কুকির নামটা কি সেট হবে এখানে? কুকি আইডি, এবং তার ভ্যালু কি হবে? 1, এবং তার ভ্যালুটাকে রিট্রিভ করবে কে? এই যে এই গেট ভ্যালু ফাংশন কি রিটার্ন করবে? এই কুকি নেমের মধ্যে যে নামটা আছে সেই নামের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে রিড করবে কে? $কুকি ফাংশন, $কুকি সুপার গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, অর্থাৎ কুকি নেমের মধ্যে যে কুকির নামটা আছে সেই কুকির নামের ভ্যালুটাকে রিড করবে কে? $কুকি এই সুপার গ্লোবাল ভেরিয়েবল, এবং তারপর রিড করার পর সেই ভ্যালুটাকে রিটার্ন করবে,
গেট ভ্যালু কোথায় রিটার্ন করবে, যেখানে এই ফাংশনটাকে কল করা হয়েছে, কোথায় এখানে কল করা হয়েছে, তাহলে এখানে রিটার্ন করবে 1। তার মানে কি কুকি আইডি এর মান হচ্ছে 1। তারপর চেঞ্জের মাধ্যমে কি আমরা নামটাকে চেঞ্জ করতে পারি, এবং চেঞ্জ ফাংশনের এখানে আমরা কল করতেছি এবং প্যারামিটার হিসেবে আমরা হেলো ওয়ার্ল্ডকে পাস করতেছি, এবং চেঞ্জ ফাংশনকে আমরা এখানে কি করতেছি নিউ ভ্যালু পাস করি। তাহলে নিউ ভ্যালুটা কি এই হেলো ওয়ার্ডটা কি নিউ ভ্যালু, তা এই হেলো ওয়ার্ড ভ্যালুটা স্টোর হবে নিউ ভ্যালুর মধ্যে, এবং এখানে নিউ ভ্যালু দ্বারা কি হবে কুকি নেমটা রিপ্লেস হয়ে যাবে। তার কুকি আগে যে নামটা আছে সে আগে নামটা রিপ্লেস হয়ে যাবে হেলো, কুকি আইডিটা রিপ্লেস হয়ে হ্যালো হবে। হ্যাঁ কুকি আইডি এই নামটা রিপ্লেস হয়ে নামটা কি হয়ে যাবে হেলো ওয়ার্ল্ড হয়ে যাবে। তারপরে যখন আমি গেট ভ্যালুকে রিট্রিভ করতে যাব তখন কি রিট্রিভ করতেছে আমাদের হেলো ওয়ার্ল্ড। এটা সে ভ্যালুটাকে রিপ্লেস করতেছে। হ্যাঁ শোনো, এখানে যে চেঞ্জ ফাংশনকে কল করতেছে, চেঞ্জ ফাংশনের মধ্যে হেলো ওয়ার্ল্ডটাকে পাস করতেছে। এই হেলো ওয়ার্ল্ডটা যাইতেছে কোথায় নিউ ভ্যালুর মধ্যে। নিউ ভ্যালুটা সেটা হচ্ছে কোথায় কুকি নেমের মধ্যে কোন নামের কুকি আছে, কুকির নামটা কি কুকি আইডি। কুকি আইডি আগে ভ্যালু কত 1, তাই না? তো উক্ত নামের ভ্যালুটাকে রিড করবে কে $_ কুকি ফাংশন রিড করে আবার সে রাইটও করতে পারবে। নিউ ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা দ্বারা কুকি নেমের মধ্যে যে নামটা আছে, নিউ ভ্যালুর মধ্যে কি আছে, নিউ ভ্যালুর মধ্যে আছে যে এখানে চেঞ্জ ফাংশনকে কল করতেছে এবং প্যারামিটার হিসেবে হেলো ওয়ার্ল্ড এই ভ্যালুটাকে পাস করতেছি। আচ্ছা তাহলে স্যার এই ভ্যালুটা যে রিপ্লেস হবে কোথায় এই নিউ ভ্যালুর মধ্যে। হ্যাঁ, এবং নিউ ভ্যালু কি হবে কুকি নেম, বর্তমান কুকি নেমের মধ্যে কি আছে কুকির বর্তমান নামটা আছে, আইডি তাহলে কুকির বর্তমান নামটা কি কুকি আইডি। কুকি আইডি তাহলে এই কুকি আইডি নাম দিয়ে $_ কুকি কী করবে উক্ত কুকিকে রিড করবে, এবং রিড করে নতুন যে ভ্যালুটা আসলো, নতুন যে ভ্যালুটা কি হেলো ওয়ার্ল্ড, এই ভ্যালুর দ্বারা এই কুকি আইডির রিপ্লেস হয়ে যাবে। ওই আগে কত ভ্যালু ছিল 1 ছিল, হ্যাঁ ভ্যালু কত ছিল এখানে 1 না, 1 ছিল। এখন এই হেলো ওয়ার্ল্ড দ্বারা রিপ্লেস হয়ে যাবে। আর $_ কুকি এই ফাংশনের কাজ শুধু নির্দিষ্ট একটা কুকিকে রিড করা না, সেই কুকির মধ্যে রাইট করতেও পারবে। রিডিং এবং রাইটিং দুইটা কাজের জন্য কুকি $_ কুকি এই সুপার গ্লোবাল ভেরিয়েবল ব্যবহৃত হবে। আচ্ছা স্যার আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এইখানে কুকির নাম সেট করা হয়েছে কুকি আইডি হ্যাঁ। ভ্যালু 1 আর স্যার এটা লোকে এক্সপায়ার টাইম, তাহলে নাম তো স্যার ও কুকি আইডি, তো ওটার ভ্যালুরে কেমনে স্যার করবে রিপ্লেস করবে, রিপ্লেস করলে তো নামের রিপ্লেস করবে স্যার, নামে রিপ্লেস করবে তাহলে না। স্যার নামের রিপ্লেস এখানে কি করতেছে তোমার চেঞ্জ ফাংশন কল হচ্ছে, আমাকে বুঝাইতে যাও। চেঞ্জ ফাংশন কল হইতেছে, হ্যাঁ গেট ফাংশনের কাজ হচ্ছে শুধুমাত্র ভ্যালুটাকে দেখানো। আচ্ছা আচ্ছা গেট ভ্যালুর কাজটা কি, গেট ভ্যালুর কাজটা কি হবে কুকি নেমের মধ্যে যে কুকিটা আছে সেই কুকিটাকে $_ কুকি সুপার গ্লোবাল ভেরিয়েবল রিড করবে, আচ্ছা রিড করে তার ভ্যালুটা গেট ভ্যালু রিটার্ন করে দিবে। ফাংশন রিটার্ন করবে। এবং কোথায় রিটার্ন করবে যেখানে এই ফাংশনটিকে আমি কল করছি, রিটার্ন করবে কত এখন 1 রিটার্ন করতেছে না, হ্যাঁ ভ্যালু কত সেট করছি আমরা এখানে 1 সেট করছি না, তাহলে গেট ভ্যালু কত রিটার্ন করবে এই কুকি আইডির ভ্যালু 1 রিটার্ন করবে না। এখন আমি চেঞ্জ ফাংশনকে কল করছি, চেঞ্জ ফাংশনকে কি করতেছি আমরা এখানে, এবং চেঞ্জ ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে কি পাস করতেছি, হ্যাঁ চেঞ্জ ফাংশনের বারে যে হ্যালো ওয়ার্ল্ড পাস করতে, এই হেলো ওয়ার্ল্ড ভ্যালুটাকে পাস করতেছি না। তো এই হেলো ওয়ার্ল্ড চেঞ্জ ফাংশন কোথায় যে স্টোর হবে এই নিউ ভ্যালু এই প্যারামিটারে যে স্টোর হবে না। আচ্ছা তাহলে এখানে বলতেছি নিউ ভ্যালু এই ভেরিয়েবলে যে ভ্যালুটা আছে সেটা স্টোর হবে কোথায় কুকি কুকি নেমের ভ্যালু হিসেবে। ভ্যারিয়েবল, তাহলে কুকি নেমের এখন নাম কি নেম হলো স্যার কুকি আইডি, কুকি আইডি, এই নাম দিয়া $_ কুকি কি করবে এই কুকি আইডির ভ্যালু কত আছে সেটা রিড করবে না, কুকি $_ কুকি এই সুপার গ্লোবাল ভেরিয়েবল ভ্যালু রিড করবে, তার নাম কি রিড করবে, এই কুকির মধ্যে যে নামটা আছে নামটা কি আছে কুকি আইডি, এই নাম দিয়ে তো তার ভ্যালুটাকে রিড করবে।
এখানে গেট ভ্যালু দিয়ে কী করা হয়েছে? আমার এখানে গেট ভ্যালু কি রিটার্ন করতেছে? 1 রিটার্ন করতেছে না কেন? সে কি কুকির নাম কি? কুকি আইডি না? হ্যাঁ সে কি কুকি আইডি রিটার্ন করতেছে? না কেন? বুঝছি স্যার এইখানে কুকির নেমটা হচ্ছে কুকি আইডি। অর্থাৎ এই কুকি আইডি নামের যে কুকিটা আছে সেই কুকিটার ভ্যালু কত সেটা রিড করার কাজটা হচ্ছে $_ কুকি এর কাজ। নাম দিয়া ভ্যালুটাকে রিড করবে পড়বে $_ কুকি সুপার গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে $_ কুকি এই সুপার গ্লোবাল ভেরিয়েবল কী করবে? নাম দিয়া কুকিটাকে ভ্যালু পড়বে, রিড করবে। ভ্যালুটাকে যেমন রিড করতে পারে সে তেমন রাইটও করতে পারবে। উক্ত নামের ভ্যালুটাকে অন্য একটা ভ্যালু দ্বারা রাইট করতে পারবে, রিপ্লেসও করতে পারবে। বুঝছো? বুঝছি তাহলে এখানে কি করতেছে? কুকি নেমের নাম কি? কুকি আইডি। অর্থাৎ কুকি আইডি নামে যে কুকিটা আছে সেই কুকির আগের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে নিউ ভ্যালু, এই ভ্যারিয়েবলে যে ভ্যালুটা আছে সেটা দ্বারা রিপ্লেস করে দিচ্ছে। তারপর রিমুভ ফাংশনকে কল করতেছে। রিমুভ ফাংশনের কাজটা কী হবে? আবার চেঞ্জ ফাংশনকে কল করতেছে এবং এখানে প্যারামিটার পাস করা হচ্ছে চেঞ্জ স্ট্রিংকে, সরি ব্ল্যাঙ্ক একটি স্ট্রিংকে। ব্ল্যাঙ্ক স্ট্রিং যা কী করবে? নিউ ভ্যালু দ্বারা কুকির বর্তমান যে ভ্যালুটা আছে, বর্তমান ভ্যালু কত আছে? বর্তমান ধরে এই হ্যালো ওয়ার্ল্ড। আবার যখন গেট ভ্যালুটাকে রিটার্ন করছে তখন হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করতেছে। তো এই হ্যালো ওয়ার্ল্ডটাকে সে ভ্যালুটাকে ব্ল্যাঙ্ক স্ট্রিং দ্বারা রিপ্লেস করে দেবে। তখন কি হয়ে যাবে? কুকিটা তার কোনো ভ্যালু থাকবে না, সে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা কুকি তৈরি, তার ভ্যালু চেঞ্জ এবং রিমুভ একটা ক্লাসের মাধ্যমে ম্যানেজ করতে পারি। এখানে একটা ক্লাস দিয়ে আর কি দেখাইছে।